neighboring country of West Bengal, Bangladesh, where Hindus have been... Restrict your questions to her rejoining the Congress party. Okay? Please. আচ্ছা, যেরকম ভাবে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় বাংলাদেশের ইস্যুটা হয়েছে এবং সেখানে হিন্দু হত্যা হচ্ছে, সেটা নিয়ে তোমার অবজারভেশনটা কি? আচ্ছা আচ্ছা, মানে ব্যাপার হচ্ছে যে বিজেপি ছাড়া হিন্দুদের ব্যাপারে যদি কাউকে আপনি বাংলাদেশে বিশেষ করে যদি হিন্দু হত্যার ব্যাপারে জিজ্ঞাসা করেন, যদি প্রশ্ন করেন, তাহলে বিজেপি ছাড়া সবাই চুপ। আমি এখনো পর্যন্ত দেখলাম না যে বাংলাদেশ বলুন বা হিন্দুদের নিয়ে তাদের কোনো অসুবিধা নিয়ে বিজেপি ছাড়া কেউ রাস্তায় নামলো, আন্দোলন করলো। যার মানে প্রমাণ দেখুন আপনারা, এই যে ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেখানে এই যে ফার্স্টে যে ভিডিওটা, যেখানে মৌসুম নূর, তাকে হিন্দু হত্যা নিয়ে যখন জিজ্ঞাসা করা হলো বাংলাদেশের বিষয় নিয়ে, তখন কী করলো যে জয়রাম রমেশ তিনি তাকে থামিয়ে দিল। আর লাস্টের ভিডিওটা যেখানে হচ্ছে যে পর্ণমিত্র, তাকে যখন জিজ্ঞাসা করা হলো সেম একই প্রশ্ন, বাংলাদেশের হিন্দু হত্যা নিয়ে কিছু বলার জন্য যখন জিজ্ঞাসা করা হলো, তখন এখানে চন্দ্রিমা ভট্টাচার্য চুপ করিয়ে দিল। বিজেপি ছাড়া হিন্দুদের কথা যখন আসে তখন বিজেপি ছাড়া সবাই চুপ কেন? মানে আমি একটা জিনিস খেয়াল করলাম যে যে সমস্ত পার্টি নামের সঙ্গে এই কংগ্রেসটা যুক্ত আছে তারা সবাই হিন্দু বিরোধী। মানে হিন্দুদের নিয়ে তাদেরকে কখনো কোনো মন্তব্য করতে দেখা যাবে না, প্লাস হিন্দুদের কোনো সমস্যা নিয়ে তাদেরকে কখনো প্রতিবাদ করতে দেখা যাবে না, কখনো কোনো আন্দোলন করতে দেখা যাবে না। মানে মোট কথা হচ্ছে এরা নিজেদের দেশে কি সমস্যা হলো সেগুলো নিয়ে, মানে নিজেদের দেশে হিন্দুদের নিয়ে কি সমস্যা হলো সেগুলো এরা কখনোই দেখবে না, কখনো কোনো আন্দোলন করবে না, কোনো প্রতিবাদ করবে না, কিচ্ছু করবে না। কিন্তু এটা যদি প্যালেস্টাইনে হয় তাহলে দেখবেন যে পুরো কলকাতার রাস্তাঘাট পুরো ভরে গেছে আন্দোলনে। আমার না বড় জানতে ইচ্ছা করে যে হিন্দুদের নিয়ে তো সমস্যাটা কি, হিন্দুদের সঙ্গে তো শত্রুতা কিসের? আর তার থেকে বড় কথা হচ্ছে এই যে হিন্দুদের বেলায় কেন এরা চুপ করে থাকে, কেন এদেরকে খুঁজে পাওয়া যায় না? এবং আমার এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে প্লিজ আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে।